নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান, আমাদের রাজ্যপাল, তার বিরুদ্ধেই সাংঘাতিক অভিযোগ। তিনি নাকি রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন। অভিযোগটি যদি সত্যি হয় তাহলে বাংলার একটি কলঙ্কিত অধ্যায় শুরু হবে। আর যদি কোনো ষড়যন্ত্রমূলক ঘটনা হয় তাহলেও ভাবতে হবে বাংলা কোন দিকে যাচ্ছে। আদালতের রায় পছন্দ না হলে বিচারপতি এবং বিচারালয়কে আক্রমণ করা যায়। সাংবিধানিক প্রধানকে যদি কালিমালিপ্ত করা যায় তাহলে একটা অন্ধকারময় যুগ নেমে আসছে, এতে সন্দেহ নেই। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক মহিলা। খবরটি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে। অভিযোগকারিণী রাজভবনের অস্থায়ী কর্মী বলে দাবি করেছেন। ওই মহিলা বৃহস্পতিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছেন বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ বা রাজভবনের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দিয়ে এই বিষয়টিকে পুষ্টি করা হয়নি। এই প্রসঙ্গে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, সংবিধানের অনুচ্ছেদ 361 অনুসারে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ করা যায় না। এ বিষয়ে সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে। তথাগত রায় আরও বলেন, এই ধরনের অভিযোগ অতীতে উঠেছে বলে আমার মনে পড়ছে না। বিষয়টি আদালতে গেলে কি হবে তা আমার জানা নেই। সুপ্রিম কোর্ট একে কিভাবে ব্যাখ্যা করবে তা বোঝা সম্ভব নয়। তবে তথাগতবাবু আশঙ্কা করেছেন এর পিছনে কোনো চক্রান্ত থাকতে পারে। তিনি বলেন, আমি আনন্দ বোসকে অনেক দিন চিনি। তিনি একজন দক্ষ এবং প্রবীণ আইএএস অফিসার। তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগের পিছনে কোনো চক্র আছে বলেই মনে হয়। বিভিন্ন দুর্নীতি ও সন্দেশখালী কাণ্ড থেকে দৃষ্টি ঘোরাতেও এরকম অভিযোগ তোলা হতে পারে। মহিলার অভিযোগ নিয়ে শোরগোল হতেই সরব হয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ। রাজ্যের মন্ত্রী সচিবাজা বলেন, একটি মেয়ের শ্লীলতাহানি হয়েছে, এটা তো ক্ষমার যোগ্য নয়। এটার বিহিত হওয়া দরকার। এতে কোনো চেয়ার বা পদ অভিযুক্তকে রক্ষা কবচ দিতে পারে না। যেভাবে সন্দেশখালীর ঘটনা নিয়ে সবাই এত সরব ছিল, এখন সবাই গেল কোথায়? আমরা তো কখনো বলিনি সন্দেশখালীতে কিছু হয়নি। এখন যে অভিযোগ উঠছে তা নিয়েও মানুষের মুখ খোলা দরকার। এসবের জন্য বাংলার বদনাম হচ্ছে। পরস্পরকে দোষারোপ করা, আক্রমণ করাতে বাংলার সম্মান বাড়বে বলে মনে হয় না। ঘটনার সত্যতা সামনে আসা দরকার। এক মহিলার সম্ভ্রম নিয়ে কথা, এখানে আপোষ হতে পারে না। আবার যদি শুধুই কালিমা লিপ্ত করার জন্য কোনো ষড়যন্ত্র হয়ে থাকে সেটা আরও ভয়ঙ্কর। সত্য সামনে আসুক, বাংলার সম্মান রক্ষিত হোক।